আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনটুনিস কুক হ্যান্ডস। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় রুচিসম্মত ও স্বাস্থ্যকর বিকেলের নাস্তা ডিম পিঠা। আসুন প্রথমেই জেনে নিই এটি বানানোর জন্য আমাদের কী কী প্রয়োজন। এখানে আমি নিয়ে নিয়েছি আটা, কলা, আর নিয়েছি চিনি, দুধ, ডিম, আর সবশেষে নিয়েছি লবণ। এই সকল উপকরণ আমাদের ঘরেই হাতের কাছেই রয়েছে। আপনি চাইলেই খুব সহজে আপনার সোনামণিকে একটি সুস্বাস্থ্যকর খাবার বানিয়ে দিতে পারেন। সে খুব মজা করে খাবে আশা করি। এখানে আমি পিঠা বানানোর জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 2 কাপ সম পরিমাণ আটা। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 3টি মাঝারি সাইজের কলা। এখন এখানে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, একটি ডিম নিয়ে নিচ্ছি আমি, আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। আর সবশেষে লাগছে আমার পরিমাণ মতো লবণ। আপনারা অবশ্যই যতটুকু ব্যাটার নেবেন সেই পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন। এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিক্স করে নেব। আশা করি আপনারাও বাসায় একবার বানিয়ে দেখবেন। এই তো দেখেন আমার ব্যাটারটা এর মধ্যে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ কিছুটা পানি অ্যাড করে নেব। যাতে করে একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে যায় পিঠাগুলি বানানোর জন্য। ভালো করে আমি পানি দেওয়ার পরে মিক্স করে নিচ্ছি যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে, ব্যাটারগুলো যেন খুব পারফেক্টভাবে হয়ে যায়। এই তো দেখুন এখানে আমি একটা কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন আমি এখানে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে আমার পিঠাগুলি শেপ করে নিয়েছি। আর অবশ্যই এখানে চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। এখানে কিন্তু ভুল করেও হাই ফ্লেমে দিবেন না, তাহলে পিঠাগুলো ভিতরে কাঁচা রয়ে যাবে এবং বাইরে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে, খাওয়ার অযোগ্য হয়ে যাবে। এই তো দেখুন আমার পিঠার ব্যাটারগুলো দেওয়া শেষ। এখন আমি এগুলো ভেজে নেব সুন্দর করে। এরই মধ্যে আমার পিঠাগুলোর এক পাশ হয়ে গেছে, আমি এগুলো উল্টে দিচ্ছি যাতে অপর পাশটাও ভালো করে হয়ে যায়। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আপনার মতামত জানাবেন আমাকে। অপর পাশটাও আমার ভাজা হয়ে গেছে, দেখুন একটি সুন্দর ব্রাউনিশ কালার চলে এসেছে। এর থেকে কিন্তু বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলি উপর দিয়ে পুড়ে যাবে। দেখুন আমার পিঠাগুলি কত সুন্দর ফুলে উঠেছে এবং খুব সুন্দর কালারে হয়ে আমি ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন।